আজ থেকে বহু বছর আগেকার কথা। সুন্দরবনের গভীর জঙ্গলে বাসা বাঁধে এক বিশাল আকৃতির সাপ। সাপটি যেমন বড় তেমনই ভয়ঙ্কর। গভীর জঙ্গলের মধ্যে সে নিঃশব্দে শিকার করে। ভয়ে তার এলাকায় বাঘ পর্যন্ত যেতে সাহস পায় না। দুটি বাঘ গর্জন করতে করতে জঙ্গলের মধ্যে এক নদীর তীরে গিয়ে জলপান করতে থাকে। এমন সময় নিঃশব্দে সেই বিশাল আকৃতির সাপটা বাঘ দুটির কাছে চলে আসে। বাঘ দুটো সাপটাকে দেখতে পেয়েই জোরে জোরে গর্জন করতে থাকে। এমন সময় সেই নদীপথে নৌকা নিয়ে মাছ ধরে বাড়ি ফিরছিল গদাই জেলে ও তার স্ত্রী। আর এই দৃশ্য দেখে কনক বলে ওঠে, কই গো, ওই দিকে তাকিয়ে দেখো, বাপরে বাপ, কি বিভৎস দৃশ্য! হে ভগবান, এ তো ওই সাপটা! কি বিশাল আকৃতির দানবীয় চেহারা সাপটার! আজ মনে হয় সাপটা বাঘ দুটোকে, বাঘগুলোর আর রেহাই নেই। সাপটা পথ আটকে দাঁড়িয়ে থাকে। বাঘগুলো পালাতে না পেরে গর্জন করতে থাকে। আমাদের এই এলাকায় নৌকার গতি আস্তে করা উচিত হবে না। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলো। আস্তে, চুপ চুপ, ধীরে কথা বলো, শব্দ করো না। আর একবার ওই দিকে তাকিয়ে দেখো গিন্নি। কনক তাকিয়ে দেখে ওই সাপটা একটা বাঘকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। সে একটুও নড়তে পারছে না। সুযোগ পেতেই আরেকটি বাঘ ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাঘটার ভাগ্যে যা লেখা ছিল তা হয়ে গেছে। আমাদের একটুও শব্দ করলে চলবে না। নিঃশব্দে এখান থেকে নৌকা নিয়ে এগোতে হবে। সুন্দরবনের গ্রামবাসীরা ওই ভয়ঙ্কর সাপের ভয়ে জঙ্গলে যাওয়াই বন্ধ করে দিয়েছে। এখন তারা শুধু নৌকায় করে নদীতে মাছ ধরে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। গদাই অনেকটা এগিয়ে এসে তারপর তার জালটা আবার নদীর জলে ফেলে। গিন্নি, এই জালে মনে হয় অনেক মাছ পড়েছে গো। জালটা বেশ ভারী, আমি তাড়াতাড়ি জালটা তুলি। এই কথা বলে গদাই জাল টেনে তার নৌকায় তোলে। এমন সময় হঠাৎ খুব জোরে ঝড় ওঠে। মুষলধারে বৃষ্টি শুরু হয়। উফ, কি জোরে বৃষ্টি শুরু হলো রে বাবা! আবহাওয়ার যা পরিস্থিতি, আর মনে হয় মাছ ধরা হবে না। হ্যাঁ গো, এই ঝড় বৃষ্টিতে আমাদেরও আর নদীতে থাকা ঠিক হবে না। আজ যা মাছ উঠেছে তাই নিয়েই ফিরে যাই, চলো। ঝড় বৃষ্টির মধ্যেই গদাই তার নৌকা নিয়ে এগোতে থাকে। এমন সময় হঠাৎ তার নৌকাটা জোরে দুলে ওঠে। এ কি হলো? নৌকাটা এমনভাবে দুলে উঠলো কেন? তবে কি কিছুতে ধাক্কা লাগলো নাকি? হ্যাঁ, তাই তো, কি জোরে নৌকাটা দুলে উঠলো। তুমি থেমো না, হাল চালাও। গদাই তার নৌকা নিয়ে আরো কিছু দূর এগোতেই আবারও তার নৌকাটা জোরে দুলে ওঠে। এ কি হচ্ছে বলো দেখি গিন্নি? এমন তো হবার কথা নয়। তবে কি জলেও সে? হে ভগবান, এ কি দৃশ্য! ওইদিকে তাকিয়ে দেখো গো, নদীর জল কেমন ঘুরপাক খাচ্ছে। নদীর জল ঘূর্ণিঝড়ের মতো পাক খেতে থাকে। আর সেখান থেকে মাথা তোলে ওই বিশাল আকৃতির সাপটা।